গুড মর্নিং, কেমন আছো সবাই? আর এই যে দেখো, আমার সকাল হয়েছে কিন্তু একটু আগে হইলো। ঘরে একটু টুকটাক কাজ আসলো, এই কাজটি করে ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে একটু বড় ভিডিও মানে ব্লগ টাইপ কিছু ভিডিও আজকে শেয়ার করুন। আর আমি তো বিশেষ করে প্রোফাইলে ব্লগ কোনো ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম না আজকে একটু ব্লগ ভিডিও শেয়ার করি। আর এদিক দিয়ে মোবাইলটার মধ্যে হয়েছে সমস্যা। আর কেউ যদি এই সমস্যাটা একটু জানো, আমার একটু জানাও কেমনি মানে এটা সলিউশনটা করো। সমস্যাটা কিন্তু হয়েছে যে মানে ফেসবুকের মধ্যে এখন তো দেখতেছি মানে ভালোই ফেসবুকে গ্রো হইতেছে, কিন্তু তারপরে ফেসবুক খুললে দেখি একজন এক ভালো সফলতা পায়। আর সফলতা বলতে কি মানে একজন এক রকমের মেন্টাল, কেউ আছে টাইম পাসের মেন্টালিটিতে, কেউ আছে ভালো একটা জিনিস করব, কেউ আছে ফেসবুকে ভিডিও দেখে সেটা তার মুড সব ঠিকঠাক রাখবো। আর আমার এসব কিছুই না। আর আমার হচ্ছে কি তা সময় কাটান, ফার্স্ট টাইম ছিল ফেসবুকটা সময় কাটান। আর ওখানে এসে মানে মোবাইল যখন ঘাঁটি তখন দেখি মানুষে কত রকম ভালো ভালো ভিডিও পোস্ট কইরা মানে তারা আর্নিং করতেছে। আর্নিংয়ের কোনো ধান্দা নাই, এক একজনের এক এক। দেখো, কাজ করতে তো একটা কথাই আছে, কাজ করতে তো ফলের আশা করবে না। মানে একটা ভালো জায়গা যাইতে পারছে, যেটার সাথে মানুষের আকতা কুকতা তো শুনছই, এটা তো আসই। তারপরে তো আমার এদিক দিয়ে সকাল হয়ে গেছে, সকালবেলা উঠতে সেরে এই মুখের মধ্যে যে দেখতে পাচ্ছ যে সাদা সাদা টিকে দেয় রিল চন্দন, কেউ কোনো ব্যাড কমেন্ট করো না। আর এমনিও ফেসলি অনেকে অনেক নানান রকম মন্তব্য করতেছে, আমি দেখি। কারণ এটাই স্বাভাবিক, মানুষ চায় একটু শুধু ক্লু পাউন মানে মানে নানা খারাপ মন্তব্য করার লেগে আছে। যাই হোক, অনেকে ভালো সলিউশন দিছে যে ডাক্তার দেখান লেগে, আবার অনেকে নানান কথা এটি কাছের লোকরাও কয়া অনেক সময় জানি এটি কষ্ট হয়, কিন্তু কেউ বুঝে না এই জিনিসটা। কেরে ফেস নিয়ে যারা মনে করো যারা সবসময় কোনো সময় এই জিনিসটা ভুগছে না, হঠাৎ করে ভুগতেছে। আমি এটা ভুগতেছি যে 1 থেকে 1.5 বছর হইতেছে। আমার একটা দাদা কইছিল কমেন্টে যে দাদার কাছে ভালো ডাক্তার আছে যে। আর আমি তো ডাক্তার আছে কইলে তো হইতো না, না আমি তো আরেকটা সমস্যায় ভুগতেছি, এই সমস্যাটার কারণে আমি এই ওষুধটি খাইতে পারতেছি না। আচ্ছা যাও, ওই যে ঠিক হইব। আর এদিক দিয়ে দেখো সকালবেলা আমার এদিক দিয়ে রান্না টান্না লেগে কিছু আয়োজন করে আমি দিকে এলাম স্নান করে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে কে কে রামের ভক্ত অবশ্য জানেও, আমার শ্বশুর শাশুড়ি মা রাম ঠাকুরের ভক্ত। আর আমরা এখনও দুঃখের বিষয় নাম নিছি না ঠাকুরের, কিন্তু ঠাকুর তো ঠাকুরের কোনো নামের এমন কিছু স্পেশাল, তারপরেও কয়েকটা নাম নিতে হয়। কিন্তু এটা নেওয়া হইব, এখনও নেওয়া হয়েছে না। আচ্ছা যাও। আর এদের পূজা টুজা দিয়ে আসছি, আমার পূজা দেওয়া শেষ। আর এই যে আমরা বাড়িতে তো কিশমিশ, কিন্তু এই তারা সবসময় রেগুলার কিশমিশ খায়, মানে এই যে তারা ভদ্র মহিলারা আছে তারা কিশমিশটা পছন্দ করে। আর আমি সকালবেলা পূজা দিয়ে এসে দেখি এদিক দিয়ে কালকে আমার মা আসলো, মা আসার সময় কাঁঠাল আনছে। আর এবার বছরের প্রথমবার কাঁঠালটা মুখে দিছি, ঠাকুর দিছিলাম আগের দিন, কিন্তু এটা আমি এখন খাইতেছি। আর কে কে কাঁঠাল পছন্দ করে অবশ্য জানায়। আর আমার ফেসবুকটার মধ্যে কি হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি একটা প্রবলেম হয়ে গেছে। আর এটি সমস্যাটি আছে না, আসল কথা হচ্ছে কি একজন সাপোর্টের প্রয়োজন, এই জিনিসটি জানার লেগা। সাপোর্ট বলতে যারা জানে বুঝে, তারপরেও ভিডিও দেখে দেখে ইউটিউব থেকে অনেকটা জিনিস ঠিকঠাক করছি। আর যারা জানো এই জিনিসটা সমস্যার সমাধান হইব কেমনি একটু কমেন্টে জানায়ও। আর এখান দিয়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর যারা যারা আমার ভিডিওগুলি দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফলো করেছো তাদেরকেও ধন্যবাদ। আর যারা পছন্দ করো না তার উদ্দেশ্যে কই, তারা ইগনোর করো, ব্যাড কমেন্ট করো না। সবাই ভালো থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।